আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। লাখো মানুষের শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার বেগম জিয়া দেশে ফিরলেন দুই পুত্রবধূকে সঙ্গে করে। গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছে নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি প্রধান। বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বলে মনে করেন বিএনপি নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। প্রিয় মাতৃভূমিতে এক অন্যরকম ফেরা। নিকট অতীতে নির্যাতন, বন্দিদশা আর নিপীড়নের খড়গে নিষ্পেষিত এক নেত্রীর জনতার ভালোবাসা নিয়ে ফিরে আসা। গণ অভ্যুত্থানে বদলে যাওয়ার সময়ে অনাগত রাজনীতির পালে নতুন পথ চলায় ঐক্যের আশা হয়ে যেন ফিরলেন বেগম খালেদা জিয়া। তাই তো নেত্রীকে বরণে পথে পথে মানুষের ফুলেল শুভেচ্ছা বার্তা। কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া যখন প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করেন, তখন পথে পথে মানুষের দীর্ঘ অপেক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বেগম জিয়াকে বিমানবন্দরে উষ্ণ অভিবাদন জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পরে তার দীর্ঘ গাড়িবহর মানুষের শুভেচ্ছায় সিক্ত হতে হতে রাজধানীর পথ ধরে এগিয়ে চলে গুলশান অভিমুখে। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাওলা, বনানী, গুলশানের পুরো পথ জুড়ে অবস্থান করা নেতাকর্মীরা আর সাধারণ মানুষ ভালোবাসা জানায় জাতীয়তাবাদী আদর্শের এই নেত্রীকে। গেল 1 দশকেরও বেশি সময় গুলশান 2 নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন, নিঃসঙ্গতার শেকলে বন্দী, নির্জন, সেখানে এখন তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধ ভাঙা আয়োজন। ফিরোজা আবারও ফিরেছে পুরনো রূপে। যে ফিরোজায় নিকট অতীতে গৃহবন্দী আর পরিবারহীন একাকী সময় কেটেছিল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সেখানে তিনি এবার ফিরলেন 2 পুত্রবধূকে নিয়ে, সঙ্গে অগণিত মানুষের ভালোবাসা। বেগম জিয়ার গাড়িবহরকে স্বাগত জানাতে তখন সরগরম ফিরোজা। নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়ে জাতীয়তাবাদের নেত্রী ফিরলেন তার আপন নিড়ে। দীর্ঘ 4 মাস পর পুত্রবধূদের নিয়ে ফিরোজায় পৌঁছে দলীয় নেতাকর্মী আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বেগম খালেদা জিয়া। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। লন্ডনের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় মানুষের উচ্ছ্বাসের পাশাপাশি প্রার্থনায়ও ছিলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পথে পথে মানুষের শুভেচ্ছা অভিবাদনের মধ্য দিয়ে বেগম জিয়া বিমানবন্দর থেকে ফিরোজায় ফিরতে সময় লেগেছে দীর্ঘ 2 ঘন্টারও বেশি। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পথে পথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। তৃণমূল নেতাকর্মীরা মনে করেন বেগম খালেদা জিয়ার ফিরে আসা প্রেরণা যোগাবে তাদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 16 বছরের বেশি সময় রাষ্ট্রীয় শাসনের জাতাকলে পিষ্ট এক আপসহীন চরিত্র বেগম খালেদা জিয়ার রাজকীয় প্রত্যাবর্তন। দূর থেকে এক নজর দেখার জন্য প্রচণ্ড রোদ উপেক্ষা করে অপেক্ষা কুর্মিটোলা থেকে কাওলা হয়ে বনানী। এয়ারপোর্টের নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে রাজপথে খালেদা জিয়ার গাড়িবহর আসার পরই ব্যানার, ফেস্টুন আর ফুল নিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। হাসি মুখে সবার অভিবাদন গ্রহণ করেন তিনি। গণতন্ত্রায়ন এবং দলকে এগিয়ে নিতে নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করেন দলীয় নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাদ। এই খবর বাংলাদেশের রাষ্ট্রের জন্য অনেক আনন্দের,
অনেক উৎসবের। এই স্বৈরাচারী হাসিনা পতন হওয়ার পরে আরো শক্তিশালীভাবে আগামী দিনে গড়ে তুলবেন ইনশাল্লাহ। দলের কর্মকাণ্ড, দলের মিছিল, মিটিং, সমাবেশে উনি আবার মাঠে নামবে। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ পাক যেন ওই সুস্থতা তাকে দেন, আমরা এই দোয়ার প্রত্যেক মুহূর্তে করছি। সেনাবাহিনী, র্যাব, পুলিশের নিরাপত্তা বেষ্টনী ছাড়াও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন পুরো পথ জুড়ে। তবুও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন আছড়ে পড়ে সড়ক জুড়ে। ওনার যে সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এই যে নীতির সাথে রাজনীতি করেছেন, মহান আল্লাহ তাকে তার পুরস্কার দিয়েছে। আমাদের যে গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে আমাদের আন্দোলন, সে আন্দোলন আরো উৎফুল্ল হবে এবং আমরা আমাদের নেতাকর্মী আরো চাঙ্গা হবে। বেগম খালেদা জিয়ার আজকে বাংলাদেশে ফিরে আসা আগামী দিনে গণতন্ত্রের জন্য মাইলফলক। ওনার এই আগমনটা চিকিৎসা শেষে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। নেত্রী আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন, মানুষের অনেক প্রত্যাশা তার প্রতি। ঢাকার রাজপথ প্রত্যক্ষ করল দীর্ঘদিনের লড়াকু এক যোদ্ধার বীর দর্পে ফিরে আসার নতুন ইতিহাস। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডক্টর জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। লন্ডনের হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর, সেখান থেকে ফিরোজা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গী হিসেবে উজ্জ্বল উপস্থিতি তার পুত্রবধূ জোবাইদা রহমানের। দীর্ঘ ১৭ বছর আগে একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে স্বামী তারেক রহমানের সাথে লন্ডন যান তিনি। এরপর গড়িয়েছে অনেক সময়। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সঙ্গী হন তার দুই পুত্রবধূ। জোবাইদা রহমান একজন চিকিৎসক ও স্বনামধন্য পরিবারের সন্তান। তা সত্ত্বেও রাজনীতিবিদ তারেক রহমানের স্ত্রী হবার কারণে তার উপরও নেমে আসে মামলার হয়রানির খড়গ। দেশ ছাড়ার ১৫ দিন পরেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। ২০২৩ সালে দেয়া রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জোবাইদা রহমান সহ অন্যদের আদালতের ওই সাজা স্থগিত হয়। এত কিছুর পরও জোবাইদা রহমান দেশে ফেরায় খুশি বিএনপির নেতাকর্মীরা। ডক্টর জোবাইদা রহমান আসছে, তিনি বাংলাদেশে খুবই অত্যন্ত সবার কাছে ঠিক ম্যাডামের প্রতিচ্ছবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন, তার সঙ্গে জোবাইদুর রহমান ফিরছেন এবং শর্মিলী রহমান ফিরছেন। এটা একটা পারিবারিক আবহাওয়া পরিবর্তনের মতো তাদের মধ্যে একটা স্বস্তি এনে দিয়েছে। দুই পুত্রবধূ দেশে ফেরায় বেগম খালেদা জিয়া দেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাবেন বলে জানান তারা। ডাক্তার জুবাইদা রহমান উনি একজন নামকরা কার্ডিওলজিস্ট, উনি দেশে ফিরছেন। আমাদের আনন্দের শেষ নাই। তিনি হচ্ছে জিয়া পরিবারের শুধু